ভালো ভালো খাবারের কাছে হার মিলে যাবে। এর মতো শান্তি আপনারা কোথাও পাবেন না। একবার ট্রাই করুন, এইভাবে খেয়ে দেখুন। একটু জলে ফেলে এই গরমেতে ডেটল না ব্যবহার করেও ওটাই খুব ফ্রেশনেস আসে আর কি। ব্যবহার করবেন ফটকিরি, হলুদ আর লবণ, খুব ভালো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শুভ সকাল, আমি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন থেকে ভিডিওটা শুরু করছি। প্রথমেই বলি, যারা আমার ভিডিও নতুন দেখছেন এখন, তাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে, আপনাদেরকে বলছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো আজকে ঠাকুরমশাই করে গেছেন। এবার চা খাবো, এখন বাজে 10টা 10। এখন থেকে ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকুন। একটু একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সারাদিন কি করি না করি। আগামীকাল বৃষ্টি হয়েছিল রাত্রিতে 3 ঘন্টা, কিন্তু গরম কিছু কমেনি। এখন তো রোদের তাপ প্রচুর এবং গরমও প্রচুর। আর উঠেছি আজকে দেরিতে, নিয়মের বাইরে চলে গেছি। আজকে 6টায় ঘুম ভেঙেছে আর কি, তার জন্য মাথাটা একটু গরম আছে। কারণ সকালে না উঠলে আমার মাথাই গরম হয়ে যায়, মানে সকালে উঠলে ভালো লাগে আর কি। তো যাই হোক, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখন বাজে কটা বলুন তো? এখন 11টা বাজতে যায়। কে বলুন তো 11টার সময় চা খায়? তো আমি এখন চা খাচ্ছি। চাটা এই দেখুন, চা খেতে খেতে এই পড়ে গেল। তো ভাতটা বসিয়ে দিয়ে চাটা খাচ্ছি। চা না খেলে কি না মানে কোনো এনার্জি পাই না, কেন জানি না। এখন আসলে বয়সটা পরপর বাড়ছে, তো তার জন্যই আর কি। তো চাটা খেতেই হবে। লিকার চাই বললাম না, এই গরমে দুধ চার কোনো প্রশ্ন আসেই না, মাথাতেও আসে না খেতে আর কি। তো লিকার চাই খাচ্ছি। মানে আজকে বললাম না, সবই বেনিয়ম। মানে আমি যেটা সকালে আমার 8টার ভিতরেই আমি চাটা খেয়ে নিই, কিন্তু আজকে একদম সবই বিপরীত হচ্ছে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আবার রান্না করব। পান্তা আছে, কার কার আমার মতো পান্তা খেতে ভালো লাগে একটু কমেন্ট করবেন তো আপনারা। আর সত্যি কথা বলতে মা তো প্রচুর বকবে এই ভিডিও দেখলে, কারণ গান করি বলে পান্তা খেতে আমাকে ছোটবেলা থেকেই দেয় না। আমি তো লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে, মানে সবার মাঝে, আগে আমার ঠাকুমা মাখতো যখন, মানে তখন লুকিয়ে খেয়ে নিতাম। মা কোনোদিন পান্তা খেতে দিত না, কিন্তু এখন বাড়িতে নেই, এখন খেয়েই নি। তারপরে যখন যা হবে হবে। এত গরম কিনা পান্তা খেতে খুব ইচ্ছে করছে। আর পান্তাটা কাল থেকে জাস্ট মানে দেখলাম, একটা হয় না টক টক লাগে, সেই পান্তাটা খেতে আমার খুব ভালো লাগে। ঠান্ডা জল ঢালবো, আর অবশ্যই তো থাকবে, দেখতে থাকুন। আমার মতো পান্তা কাদের কাদের ভালো লাগে বলুন। আমি এখন বেশিরভাগই পান্তাই খাচ্ছি, কারণ এই গরমে না আমার কোনো খেতে ইচ্ছে করছে না। ওই সকালের চা, সন্ধ্যাতে চা, পান্তা, এটাই এখন আমার খাওয়ার দাওয়ার আর কি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন, এই যে হলুদ বাড়ছি আর কি বাপির জন্য। বাপির গায়েতে, বাপি সাবান কম মাখে, তো তার জন্য গায়ে একটু চুলকানি মতো হয়েছে। তো তার জন্য আমরা যখনই কোনো সমস্যা হয় এই গরমে ঘামেতে একটু হলুদ বেটে নিই, হলুদ মেখে নিই। বাবাকেও দিই, মা থাকলে মাও, সবাই আমরা হলুদই নিই। ডেটল কোনোদিন ইউজ করি না। আমাদের বাথরুমে সবসময় ওই লবণটা থাকে, আমি প্যাকেটটা দেখিয়ে দেবো। ওই সন্দম লবণ না কি একটা বলে, যাই হোক,
ওই লবণ আর ফটকিরি আর হলুদ গুঁড়ো একটু রেখেছি, ওইটা জলে দিয়ে আমরা প্রতিদিন স্নান করি। ওইটা দিয়ে স্নান করবেন, নেগেটিভিটিও কেটে যাবে এবং আপনারা পজিটিভ এনার্জি পাবেন। এবং লবণ দিয়ে স্নানটা করবেন এবং এই কোনো অ্যালার্জি বা কিছু হলে হলুদ একটু জলে ফেলে এই গরমেতে ডেটল না ব্যবহার করেও ওটাই খুব ফ্রেশনেস আসে আর কি, ব্যবহার করবেন। ফটকিরি, হলুদ আর লবণ খুব ভালো। তো এটা সন্দম লবণ, এই লবণটা ফেলবেন জলে দিয়ে স্নান করুন। গরমে কোনো অ্যালার্জি, ঘামাচি, কোনো চুলকানি কিছুই থাকবে না। এটা সারা বছর আপনারা ডেটল নাম ব্যবহার করে লবণ ফেলবেন জলে, জীবাণুমুক্ত হয় লবণ। শুভ দুপুর, আমি অদিতি। এখন পান্তা নিয়ে বসছি, বলেইছিলাম পান্তা খাবো। আর এই গরমে সত্যি কথা বলতে কোনো খেতেই ইচ্ছে করছে না। ওই দুবার আমি চাটা খাই আর ওই মানে পান্তা আর কি। পান্তাটা খেতে খুব ভালো লাগে আর ঠান্ডা জল, এই ছাড়া শরবত ছাড়া আর কিচ্ছু ভালো লাগছে না। মানে খিদে পেলেও খেতে পারছি না, এইরকম একটা ব্যাপার। বাবা তো ভাত খেয়েছে, কিন্তু আমি আজকে পান্তা খাবো বলে আমি বাবা খাবার বানালে বাবা বকে, পান্তা খেতে দেয় না। বাবা আর মা আমাকে পান্তা খেতে দেয় না, আমি সবসময় পান্তাটা লুকিয়েই খাই আর কি। আর এখন যেহেতু মা নেই আর বাবা খেয়ে চলে গেছে, এখন ভালো করেই এই জন্য একটু টাইম নিলাম যে ভিডিওটা করতে হবে। আমি সবসময় পান্তা খাই ওই মাছ ভাজা দিয়ে, নাহলে চিংড়ি মাছের মাখা দিয়ে। কিন্তু আজকে মানে আপনাদের যাতে দেখে জিভে জল আসে এবং পান্তা খান, যারা খান না তার জন্য আলু মাখা করেছি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। কাঁচা পেঁয়াজ, তো আলুটা মাখবেন কেমন সেটা বলে দিই আমি। ওই কড়াইতে সর্ষের তেল নেবেন, তাতে শুকনো লঙ্কা ভাজবেন। ওই যে ওখানে লবণ দেবেন, ওই গরম তেলটা নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কাকে আগে ওই তেল আর লবণ দিয়ে ভালো করে মাখাবেন। গরম তেল মাস্টলি দরকার আলু মাখার জন্য। তো তারপরে আলুটা মাখবেন, জাস্ট দারুণ টেস্ট হয়, একবার ট্রাই করে দেখুন। এই যে নিয়েছি পান্তা, লেবু, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তার সঙ্গে চিংড়ি মাছের মাখাটা জাস্ট অসাধারণ লাগে। চিংড়ি মাছের মাখা খান কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আর গরম তেল দিয়ে মাখিয়ে, দারুণ লাগে। এটা দিয়ে গরম ভাত খেতেও ভালো লাগে, আমাদের সবার খুব প্রিয়। আমরা পান্তা খেলে এই চিংড়ি মাছের মাখা দিয়েই খাই। মাছ ভাজা নিয়েছি, আলু মাখা নিয়েছি আর কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা লেবু। এই কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা থাকলেই তো হয়ে যায়, আর মাছের মাখা থাকলে আলু মাখার কোনো প্রয়োজন হয় না। তাও আপনাদের যেহেতু ভিডিও দেখাচ্ছি বলে কথা, তা না হলে আমরা এই চিংড়ি মাছের মাছ ভাজা দিয়েই পান্তাটা খাই। জাস্ট মানে কি বলবো, পান্তা খেতে সবারই ভালো লাগে। আমারও জিভে জল আসছে বলতে বলতে, ভয়েস ওভার দিতে দিতে আর কি। দারুণ খেয়েছি, তো আপনারাও খান। এইরকম এই ছোট টুলটাতে খাচ্ছি আপনাদের দেখানোর জন্য। মানে কোনোদিন খাওয়ার দেখাতে আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, যাতে আপনারাও পান্তাটা খান আমার মতো, তার জন্যই। আসলে সত্যি কথা, ক্যামেরায় দেখে খাওয়াটা ঠিক জমে না ব্যাপারটা আর কি। তবুও কত কষ্ট করছি বলুন, মানে যাতে আপনাদেরও ভালো লাগে, আপনাদের ভালো লাগানোর জন্য। অসম্ভব সুন্দর লাগছে, আপনারা খান, এই আরাম পাবেন, মাথা ঠান্ডা হবে, মন শরীর সমস্ত কিছু ঠান্ডা হবে। সত্যি কথা বলতে পান্তার স্বাদ আর কোনো কিছুতে নেই, না বিরিয়ানি, যত ভালো ভালো খাবার এর কাছে হার মেনে যাবে। এর মতো শান্তি আপনারা কোথাও পাবেন না, একবার ট্রাই করুন, এইভাবে খেয়ে দেখুন। তো পান্তা টান্তা খেলাম, শান্তি পেলাম, আর টক টক হয়েছিল, তারপর লেবু চিপে দিয়েছিলাম, আরও টক লাগছিল, খেতে জাস্ট অসাধারণ লেগেছে। আপনারাও খেয়ে দেখুন, বারবার বলছি। আর তারপরে প্রসাদে তরমুজ দিয়েছিলাম আজকে, তো সেটা নিয়ে বসছি। পান্তা খাওয়ার পর ফল খেতে হয়, ভরা পেটে ফল খেতে হয়, বাবাকে দিলাম। তারপরে আমি এখন নিয়ে বসছি এক প্লেট। আর তরমুজ খেতে আমার খুব ভালো লাগে, আর এই গরমে তরমুজ আমারও প্রিয়। আমার যেই ফলগুলো খেতে পছন্দ সেইগুলো আমি গোপালের জন্য নিয়ে আসি, এবং সেইগুলো গোপালকেও, আমার মনে হয় গোপালেরও এইগুলো পছন্দ। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে। আর দেখুন, তারপরে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, এই ফোনের ভিডিওগুলো দেখছিলাম। আর বিকেলে যখন বসি আর কি, একটু হাওয়া খাচ্ছিলাম বিকেলে ছাদে, দেখলাম মেঘে ঢেকে গেছে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইনালি বিকেলে এই মেঘ মানে এই পরিবেশটা দেখে খুব খুশি হয়েছি
তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশেষে মেঘের দেখা আর কি। বৃষ্টি তো দুদিন ধরে হচ্ছে, মানে এরকম মেঘলা সন্ধেবেলা মেঘলা পরিবেশ দেখলে কার না ভালো লাগে। খুব ভালো লাগছে। এখন যদি 1 কাপ চা হতো আরও ভালো হতো, কিন্তু চা এখন খাবো না। তো সন্ধ্যা দেব, একটু বসে নিই, তারপরে সন্ধ্যা দিতে যাব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন দেখছেন, আমার ভিডিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং সবাইকে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো,